আমাদের কি কি টপিক কভার হয়েছে? মিহা, আপনি ক্লাসরুমে আপলোড দেন নাই কেন স্ট্রিমে? সিলেবাস গুলো আমি সেদিন আপনার উপরে এই গুরু দায়িত্বটা অর্পণ করেছিলাম। আমি গ্রুপে সবাইকে দিয়ে দিছি তো, মানে সবাই গ্রুপে সবাইকে দিয়ে দিবেন। ওকে, দেন ইট উইল বি ফাইন। ওকে, সো সবাই জানেন তো কি কি টপিকের উপর আমাদের एग्जाम হবে? জি ম্যাম। বলেন তো কি কি টপিক? হ্যাঁ আমি বলবো। বলেন কি কি টপিক কভার হয়েছে? চ্যাপ্টার 10 এর 10.2 আরএসএ ক্রিপ্টো সিস্টেম, তারপর চ্যাপ্টার 11 এর 11.1 11.2 11.2 থেকে এমসিকিউ হবে, আর 11.3। আর চ্যাপ্টার 12 থেকে হলো 12.1 12.2 সেটা হলো এসএইচএ ম্যাথ। চ্যাপ্টার 13 এর হলো 30 এর আরএসএ, তারপর এলগামাল ডিজিটাল স্কেমাস, এই চারটা স্কেমাস আছে, এই চারটা স্কেমা চ্যাপ্টার 13 এর। আর চ্যাপ্টার 16 এর হলো 16.1 16.2 পিজিপি এবং 16.3 এস মাইন, মানে এস মাইন। আর আরেকটা হলো ব্লকচেইন, যে এটা থেকে বেসিক কোশ্চেন এমসিকিউ গুলো থাকতে পারে, সেটা হলো গুগল ক্লাসরুমে আপনি লিংক দিয়ে রাখছেন। আরেকটা হলো এসডিএন, সেটারও গুগল ক্লাসরুমে লিংক দিয়ে আছে। আর ভাইবার জন্য চ্যাপ্টার 11 12 এবং 13। ওকে, ঠিক আছে। এখন কারো এই টপিকগুলোর ভিতরে কারো কোথাও কোনো প্রবলেম আছে? থাকলে বলেন, আজকে আমরা শুধু প্রবলেম অ্যানালাইসিস করব। এসএইচ এর ম্যাথ যদি একটু দেখাইতেন সবাই একটু। ওকে, এসএইচ এর রিলেটেড ম্যাথ তারা এসএইচ এ 512। ম্যাম আমি স্ট্রিমেও এখন ফোন দিয়ে দিছি, এটা কপি করেন। ওকে, হ্যালো ম্যাম, বলেন। বলতেছি যে মানে মিড টার্মে আমার এই সাইবার সিকিউরিটি মানে ওভারল্যাপ করছিল না, বাট ফাইনালে এসে ওভারল্যাপ করছিল। এই এক্সামটা পরে দিতে ফাইনাল ওভারল্যাপ, আমি ওভারল্যাপ এক্সাম নিব না, অন্য যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে গিয়ে পরে দিবেন, মেকআপ এক্সাম, ঠিক আছে? ম্যাম, ওই ম্যাম তো বলছিল যে মানে ওনারটা দেওয়ার কথা। না না, আমি ওভারল্যাপ এক্সাম নিব না, আমারটা আগে দিবেন, পরে হচ্ছে ম্যাডামেরটা দিয়েন মেকআপে। আপনাদের সাথে যখন ড্রাফট রুটিন গুলো শেয়ার করে তখন হচ্ছে আপনারা বলেন না কেন? যখন রুটিন ফাইনালাইজ হয়ে যায় তখন এসে বলেন যে ম্যাডাম আমার তো কোর্স এটার সাথে ওইটা ওভারল্যাপ করছে। কেন? যখন ড্রাফট দেখেন তখনই তো আপনাদের উচিত ইনস্ট্রাক্টরের সাথে এসে কনসাল্ট করা, অথবা যারা রুটিন প্রোগ্রাম কোঅর্ডিনেটরকে ইনফর্ম করা যায় ম্যাডাম আমার এটা তো ওভারল্যাপ হয়ে গেছে, একটু টাইমটা চেঞ্জ করে দেন। এক্সামের জন্য আবার মেকআপের কোশ্চেন করে এক্সাম নেওয়া ইটস টু ডিফিকাল্ট, আমি পারবো না, সরি। ম্যাম সিটি3 যে একটা অ্যাসাইনমেন্ট দিবেন বলছেন, ওটা তো দেওয়া হয়। হ্যাঁ, ওইটা তো মাত্র ডিসকাস হইলো, কতক্ষণ পরে জয়েন করছেন তো এই কারণে মিস করে গেছেন। এটা ফাইনালাইজ হইলো যে আমরা 22 তারিখে আপলোড করে দিব। আপনাদের মোস্ট প্রবাবলি 22 তারিখের পরে একটা গ্যাপ আছে, দ্যাটস ওয়াই। ম্যাম আমাদের পরীক্ষা 25 তারিখ পর্যন্ত চলবে। হ্যাঁ ম্যাম এর মাঝখানে আবার এটা দিব। 22 তারিখের পরে নাকি মাঝখানে গ্যাপ আছে? আরে 22 তারিখ তো হলো নরমালি হওয়ার কথা ছিল, ওই জিডি 11টার পর, কি বলে এটা, মানে ভাইবা হওয়ার কথা ছিল 11টা 20 এর পর। তো স্যার ওটা নিবে না, সে 22 স্যার নিবে 25 তারিখ শনিবার। তো সেইখান থেকে 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত অনেক গ্যাপ, ওই সময়টাই আমরা অ্যাসাইনমেন্ট দিব। ম্যাম যদি পসিবল হয় তাহলে 25 তারিখের পরে নেন। না না না, 25 তারিখের পরে কেন দিবে? 25 তারিখের পরে গ্যাপ থাকবে কিছু, 25 দুই-চারটা দিন অন্তত ঘুরতে টুরতে যাবো, একটা সেমিস্টার ব্রেক থাকবে। নিলে ফাইনালের কোর্স ফাইল সাবমিট করা ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? তখন আবার দেখা যাবে যে রেজাল্ট সাবমিট করতে ওকে ম্যাম, দেন, অসুবিধা নেই। জি ম্যাম 22 তারিখে পরে। হ্যাঁ ম্যাম 22 তারিখে আমরা 11টা 20 এর পর একদমই 11টা 20 হলে 12টায় দিয়ে দিন, তারপরে
আপনি যতটুকু টাইম দেবেন। ওকে এক্সপ্লেইনিং আচ্ছা ওকে আমি এটা কি বই থেকে দেখাবো আচ্ছা দাঁড়ান বই থেকেই দেখাই আচ্ছা এসএইচ এর পেজ নাম্বার কত বইয়ের মিহা পেজ নাম্বারটা তো লেখা নাই এখানে, এসএইচএ হলো 13 নম্বরের, সরি 12 নম্বর চ্যাপ্টার ম্যাম, 12.2 ওকে 12.2। ওকে আমি বের করতেছি 12.2 367 ওকে স্ক্রিন দেখা যাচ্ছে জি ম্যাম। আচ্ছা সো দ্যাট এখান থেকে ম্যাথ যে ধরনের আসতে পারে ওই যে আমরা প্রথমে দেখছিলাম না প্যাডিং বিট গুলা কিভাবে প্যাডিং বিট থেকে হচ্ছে ফাইন্ড আউট করতে হয় ক্যালকুলেশন করে করে যদি মেসেজের লেন্থ দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা প্যাডিং বিট কিভাবে ফাইন্ড আউট করব এটার জন্য হচ্ছে আমাদের ফর্মুলা কি একটা ফর্মুলা ছিল p ইকুয়ালস টু p প্লাস m অথবা m প্লাস p তার সাথে কি ছিল মাইনাস 128 মাইনাস 128 টা কি ছিল আমাদের নাম্বার অফ মেসেজ ব্লক তাই তো এর সাথে ছিল জিরো মড কি মেসেজের সাইজটা ছিল বা ব্লক সাইজটা ছিল তাই তো তো এইটা হচ্ছে আপনাদেরকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে আমি কিন্তু এই ফর্মুলাটা লিখেও দিছিলাম এটা ডিরেক্টলি 128 না হয়ে এখানে কত ছিল বলেন তো কেউ মনে আছে কারো ম্যাম 512 মনে হয় 512 না ও ম্যাম এখানে 64 64 ছিল। এখানে 64 কেন হবে ম্যাম এটা হচ্ছে যদি ওই এসএইচএ না বলে অন্য একটা বলে আর কি তো তখন সো দ্যাট এখানে বেসিক ফর্মুলাটা কেমন ছিল m প্লাস p তার সাথে প্লাস কি ছিল ওই চার্টটা দেখলে আমি বুঝতে পারবো। হ্যাঁ এটা হচ্ছে মেসেজের সাইজ ছিল এর সাথে হচ্ছে জিরো মড এটা 1024 না থেকে এটা কি হবে ব্লক সাইজ এটা তো 512 হবে। ঠিক আছে এটা 512 এটা 1024 হবে 512 এর জন্য ব্লক সাইজটা ডিপেন্ড করবে হচ্ছে কার উপরে ম্যাম ওখানে তাহলে মেসেজ সাইজ হবে এই যে কত 1 আচ্ছা ম্যাম এখানে কি এক্সাম্পলে কোনো ম্যাথ আছে যদি আমাদেরকে একটা ম্যাথ Example- এই জায়গাটা খুব মানে কনফিউশন লাগতেছে আর কি যে এখানে। ঠিক আছে আচ্ছা ওয়েট আমি দেখাই দিচ্ছি আবার চলে গেল এই যে এখান থেকে হচ্ছে ফাইন্ড আউট করে নিতে হবে ঠিক আছে এখান থেকে আমাদেরকে ফর্মুলাটা হচ্ছে বেসিক ফর্মুলাটা ছিল এরকম m প্লাস p মডুলাস অফ m তার সাথে হচ্ছে প্লাস মডুলাস অফ p তার সাথে হচ্ছে প্লাস মেসেজ সাইজ কিন্তু মেসেজের সাইজ নট ম্যাক্সিমাম মেসেজ সাইজ ঠিক আছে মেসেজ সাইজ কিন্তু হচ্ছে দ্য নাম্বার অফ n টা টু দি পাওয়ার n এর উপর যেটা আছে 2 টু দি পাওয়ার n ওকে সো এটা হচ্ছে নরমাল মেসেজ সাইজ ইকুয়ালস টু এখানে ব্র্যাকেট দিয়ে n লিখে দেন তাহলে বুঝতে পারবে যে ওকে রেকর্ডিং যখন লিখবে মেসেজ সাইজ n তার সাথে হচ্ছে মড ব্লক সাইজ
ব্লক সাইজ। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। এখন যদি আমাদেরকে মেসেজের প্যাডিং দিয়ে তারপরে বলে দেওয়া হয় যে SHA 224 এর জন্য ফাইন্ড আউট করো বা SHA 256 এর জন্য ফাইন্ড আউট করো, তখন এই চার্ট থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে এখান থেকে আমাদের এন এর ম্যাক্সিমাম মেসেজের সাইজটা কত আর হচ্ছে সেই অনুযায়ী তার ব্লকের সাইজটা কত। ওকে ম্যাম, এখন আমরা SH এর 512 দিয়ে করতে যাচ্ছি। SHA 512 দিয়ে যখন করব তখন 512 এর জন্য আমার মেসেজের সাইজ হচ্ছে কত 128। সো দ্যাট এখন PM প্লাস P তার সাথে হচ্ছে মেসেজের সাইজ থাকবে 528। ওয়েট, আমি হচ্ছে এটা একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার দেই। আচ্ছা, এখানে তো 512 এর জন্য উদাহরণে এক্সাম্পলে বলেই দিছি, আমি 512 না অন্য কোনোটার জন্য দেখাই, ঠিক আছে? ওকে ম্যাম, তাহলে SH এর 256 তে দেখ। Question was like this. আচ্ছা, এখন what is the number of padding bits if the length of the original message is এত bits by using হচ্ছে SHA কত 256 দিলাম সাপোজ, ঠিক আছে? কোশ্চেনে এরকম আছে, বাট 212 আছে, 212 আছে না একটা? ম্যাম 224 আছে। আচ্ছা, ওকে, সো 224 আছে, সো দ্যাট 224 এর জন্য তাহলে এখান থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হচ্ছে কি, এটার জন্য সলিউশনটা হবে এরকম, গিভেন দ্যাট। আচ্ছা, আমি তো এরকম একটা সলিউশন মানে শেয়ারও দিছিলাম আপনাদের সাথে আগের ক্লাসে। এখানে অরিজিনাল মেসেজটা বলে দিয়েছে, সো দ্যাট ইট উড বি m equals to 2590 এন্ড দেন এখান থেকে হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কি মেসেজের সাইজ। মেসেজের সাইজ যেহেতু 224 আছে, সো 224 এ আমরা আগে দেখবো মেসেজের সাইজ কত এবং সেই অনুযায়ী তার ব্লকের সাইজ কত, ঠিক আছে? ফাইন্ড আউট করব এন্ড দেন ম্যাম 225 এর জন্য মেসেজ সাইজ হলো কত দিস মেসেজ সাইজ কত? ম্যাম এটা কি মেসেজ ডাইজেস্ট সাইজ নাকি ব্লক? ওকে, আমি দেখাচ্ছি, মেসেজ সাইজটা আপাতত থাকুক, আমি একসাথে আগে লিখে নেই ফর্মুলাটা। এরপরে হচ্ছে m প্লাস দেন হচ্ছে গিয়ে p প্লাস মেসেজের সাইজ ইকুয়ালস টু 0 মড আমার কি ব্লকের হচ্ছে সাইজ। এবার আসি আমি মেসেজের সাইজ আর ব্লকের সাইজটা কিভাবে ফাইন্ড আউট করব। সো মেসেজের সাইজ আর হচ্ছে কি ব্লকের সাইজ ফাইন্ড আউট করতে হলে মেসেজ সাইজ তো 128 হবে, একটু আগে না বললেন যে n উপরে? না, ওটা অন্যটার জন্য, মানে অন্য ব্লকের জন্য। এটা SHA m বললো না ম্যাম 51? এটা SH এর 224 এর জন্য। তাহলে ওই বক্স থেকে বোঝা। ওকে, সরি ফর ইনকনভিনিয়েন্স। ঢাকায় হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে, কেউ কি আছেন মিরপুরের আশেপাশে? হ্যাঁ, আমার বাসায় শুরু হয়েছে যে আমার মা কাপড় নিচ্ছে। জি ম্যাম। ওরা বৃষ্টি আইসা রুম টেম্পারেচার ভিজে যাচ্ছিল। আচ্ছা, ওকে, যাই হোক, সো দ্যাট এখান থেকে হচ্ছে মেসেজের সাইজ আর হচ্ছে কি ব্লকের সাইজ ফাইন্ডিংস এর জন্য আমাদেরকে এই পজিশনে আসতে হবে, ঠিক আছে? এই ব্লকটা দেখতে হবে। তো এখানে হচ্ছে আমরা কোনটা ইউজ করতেছি এখন 224, সো দ্যাট 224 এর জন্য এই যে মেসেজের সাইজটা, মেসেজের থেকে আমরা শুধুমাত্র n নিচ্ছিলাম, তাহলে এখানে দ্য নাম্বার অফ n এর ভ্যালু কত? 64। ঠিক আছে, সো এখানে হবে 64 আর ব্লকের সাইজ হচ্ছে কত 512, সো ইট উড বি 512। হ্যাঁ, অনেক করতেছে ওই রুমের জানালাটা লাগাই দিও। আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে এখান থেকে আমরা দেখলাম যে মেসেজের সাইজ হচ্ছে 64, সেই অনুযায়ী ব্লকের সাইজ হচ্ছে 512। তাহলে এখন আমরা এখানে যাই, এখানে গিয়ে নাম্বার অফ মেসেজের সাইজ কত ছিল আমার 64 বসাবো, আর এখানে হচ্ছে ব্লকের সাইজ বসাবো হচ্ছে 512, ঠিক আছে? এরপরে জাস্ট হচ্ছে এই ভ্যালুগুলো এখানে বসাবেন, বসানোর পরে ক্যালকুলেশন করলে যা আসবে তাই হচ্ছে কি আমাদের প্যাডিং বিট। ক্লিয়ার? জি ম্যাম। ওকে,
আচ্ছা, এটা গেল হচ্ছে ওয়ান টাইপ অফ ম্যাথ। এরপরে ছোট্ট আরেকটা জিনিস যেটা হচ্ছে এসএইচএ 512 রিলেটেড। এটা হচ্ছে আমাদেরকে এই যে এসএইচএ 512 এর মধ্যে যেই ডায়াগ্রামটা আছে ওই ডায়াগ্রামটা দিয়ে ফাইন্ড আউট করতে হবে, সো দ্যাট ইট উড বি লাইক এই যে এরকম যখন আমরা রো গুলো শিফট আপ করতেছি তখন সেই অনুযায়ী আমাদের ভ্যালু গুলাও কিন্তু চেঞ্জেস হচ্ছে। ঠিক আছে, তো এই চেঞ্জেস গুলো কিভাবে হচ্ছে, এইখানে ধরেন একটা ব্লক এরকম দেওয়া আছে, সেই সাথে হচ্ছে ওয়ার্ডের ব্লক দেওয়া আছে। এখন ওয়ার্ড ব্লক হচ্ছে প্রথম রাউন্ডে ওয়ার্ডের কেমন চেঞ্জেস আসতে পারে সেটা একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে আপনাদের সাথে শেয়ার করা হতে পারে, বা হচ্ছে গিয়ে মুখে লিখে দিতে পারে। ঠিক আছে, এই যে এরকম স্ট্রাকচার অফ ইচ রাউন্ড, তখন জাস্ট হচ্ছে পরবর্তী বা প্রত্যেকটা রাউন্ডে এইভাবে গেলে মেসেজের কি ধরনের চেঞ্জ হয়, বা এই যে প্রথম রাউন্ডে হচ্ছে এর রিপ্লেসমেন্টে বি হচ্ছিল, বি এর রিপ্লেসমেন্টে সি হচ্ছিল, এরপরের রাউন্ডে কি হবে, বি এর রিপ্লেসমেন্টে সি আসবে, বা বি এর রিপ্লেসমেন্টে তখন বি যাবে, এ এর রিপ্লেসমেন্টে বি না এসে সি আসবে। ঠিক আছে, এরকম করে করে 2-3টা স্টেপে দেখাইতে বলতে পারে। তো এরকম ভাবে জাস্ট হচ্ছে দেখাই দিবেন, তাইলেই হবে। আচ্ছা ম্যাম, কোশ্চেনটা থাকবে কি তার উপরটার মতো যে এ থেকে বি পর্যন্ত ওরকম হয়েছে এটা পর্যন্ত? হ্যাঁ, এই ধরনের থাকতে পারে, বা হচ্ছে সাইড দিয়ে ছোট করে একটা বক্স দেওয়া থাকতে পারে, ওই বক্স অনুযায়ী হচ্ছে আপনাদেরকে মানে এই যে এটা যেরকম আছে এরকম থাকতে পারে আর কি, যে কোনটা রিপ্লেসমেন্টে কি হইতেছে। তখন আপনাদেরকে যতগুলো স্টেপে ডিভাইড করতে বলবে বা বর্ণনা করতে বলবে, আপনারা ততগুলো স্টেপে জাস্ট দেখাবেন যে কোনটা রিপ্লেসমেন্টে কোনটা হইতেছে, এটাই। আচ্ছা, সেটা কি আমরা এর নিচে যে ফিগারটা আছে সেটা ভাবে সেটা আনসার দিব, সেটা এই যে কন্ডিশনাল মেজরিটি এরকম না, এরকম না। ধরেন এই যে এখানে এ এর রিপ্লেসমেন্টে কি হচ্ছে, বি হচ্ছে। ঠিক আছে, বি এরটার জন্য সি হইতেছে, তো এর পরের রাউন্ডে এ রিপ্লেসমেন্টে কি হবে, সি হবে, বি এর রিপ্লেসমেন্টে ডি হবে, সি এর রিপ্লেসমেন্টে ই হবে। ঠিক আছে, এরকম করে যদি 5টা স্টেপ বলে তাহলে 5টা স্টেপ, বা মার্ক দেখবেন কত মার্ক, যদি 3 মার্ক বলে তাহলে 3 মার্কের জন্য 3টা স্টেপ দেখাবেন, যদি 4 মার্ক বলে তাহলে 4টা স্টেপ দেখাবেন। এগুলো তো আমাদের খাতায় করে তারপর ছবি তুলে জমা দিতে হবে। ছবি তুলে জমা দিতে হবে। ম্যাম আমি এটা মানে ক্লিয়ার হইনি, ক্লিয়ার না ভেজাল এগুলো না দিলে হতো না দিলে ম্যাম, আমি একটু ক্লিয়ার না এটা একটু। আচ্ছা ওকে, আমি ক্লিয়ার করে মানে আমি আনসারটা দিব কি সেটা আমি বুঝি। ওয়েট, এখান থেকে দেখাই কোন এক্সাম্পল আছে কিনা। এই যে এই ধরনের এই যে আপনারা যখন অ্যানসারটা দিবেন, অ্যানসারটা থাকবে হচ্ছে লাইক দিস। ঠিক আছে, এখানে ভ্যালু, এখানে তো হেক্সাডেসিমালে বলছে, হেক্সাডেসিমালে কনভার্ট করার দরকার নাই, আপনারা জাস্ট হচ্ছে মেসেজের যে চেঞ্জেস গুলো আসবে সেগুলা কিরকম আসবে, এই যে এরকম সিঙ্গেল প্রসেসিং বিট দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এটার সাথে হচ্ছে ওয়ার্ডের ব্লক গুলা কেমন হবে ওইটা দেওয়া থাকতে পারে, সো দ্যাট এখান থেকে জাস্ট অ্যানসারটা করবেন। অ্যানসারটা করবেন হচ্ছে চেঞ্জেস গুলা কেমন আসবে, আমি এখানে লিখে দেখাই। আচ্ছা, একটা एग्जांपल ছোট একটা আমি এক্সাম্পল দিয়ে লিখে দেখাচ্ছি, দুইটা ব্লক দিয়ে দেখাইলে ওকে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রাউন্ড। ওকে, তো রাউন্ড 1, সো রাউন্ড 1 এর জন্য আমরা এর রিপ্লেসমেন্টে মানে কন্ডিশন যেরকম থাকবে আর কি, কন্ডিশন ওয়াইজ এটা কোশ্চেনটা আগে দিয়ে নেন যে কোনটা থেকে কোনটা। এটার কোশ্চেন কেমনে দিব, এটার কোশ্চেন তো যেমন ওই যে এর আগে ছিল এ থেকে আমরা যাচ্ছি, মুখে একটু বলেন তাইলেও হবে, এখন একটু বলেন, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আচ্ছা ওকে, মুখে বলতেছি তাহলে, ওয়েট। এই যে কোশ্চেনটা থাকবে এই ধরনের, ঠিক আছে, এইরকম একটা স্ট্রাকচার দেওয়া থাকবে, তার পাশে দিয়ে হচ্ছে ওয়ার্ডের যে ব্লক গুলো আছে এই ধরনের কোন একটা ব্লক গিভেন থাকতে পারে। ঠিক আছে, ওয়ার্ডের ব্লক গুলা যে কোনটা কিভাবে রিপ্লেস হইতেছে, তো তখন এই ব্লকটা দেখে আপনাদেরকে বুঝতে হবে, এখানে যদি অ্যারো সাইন থাকে এর বরাবর এ, তার মানে কি এর বরাবর এতেই যাইতে হবে। এখানে যদি মানে অ্যারো সাইন থাকে হচ্ছে এর রিপ্লেসমেন্টে বি, দ্যাট মিন্স হচ্ছে কি এক ঘর করে শিফট রাইট হইতেছে। তো সেই অনুযায়ী হচ্ছে যদি এটার মার্ক থাকে ধরেন 3, তাহলে 3টা স্টেপ দেখাবেন, যদি এটার মার্ক থাকে 4 তাহলে 4টা স্টেপ দেখাবেন। ওকে, এরপরের রাউন্ডে তাহলে কি হবে, এটা তো ফার্স্ট রাউন্ডে, ফার্স্ট রাউন্ড 1 লিখে রাউন্ড 1 এর জন্য ডেসক্রাইব করবেন হচ্ছে এরকম ভাবে, এর জন্য হচ্ছে আমরা বি তে যাইতেছি, বি এর রিপ্লেসমেন্টে হচ্ছে আমরা সি তে যাইতেছি, সি এর রিপ্লেসমেন্টে হচ্ছে আমরা ডি তে যাইতেছি। ঠিক আছে, এরকম করে যতগুলো। ম্যাম একটা কোশ্চেন, এই ক্ষেত্রে হচ্ছে ম্যাম এই যে প্রথম রাউন্ড শেষে আমরা যেই সিকোয়েন্সটা পাবো, পরের রাউন্ডটা তো দেখাবো ওই ওই মানে ওই সিকোয়েন্সের উপরে। হ্যাঁ, তাহলে কি ম্যাম এটা ঘুরে ফিরে আবার আগের অবস্থায় চলে যাবে? মতো যাবে না, এরপরের রাউন্ডটা আমি দেখাচ্ছি। এরপরের রাউন্ডে এর বদলে বি তে না গিয়ে এরপরটা যাবে হচ্ছে এর বদলে সি তে। ঠিক আছে, এরপরে সি এর থেকে কোথায় যাবে, ই তে।
সি এর বদলে সি তে কেন যাবে, এর থেকে একবার বিতে গেছে, এখানে এ থেকে বি বাদ। রাউন্ড 2 যখন হবে তখন হচ্ছে বিটা বাদ, বিটা প্রথমেই চলে গেছিল, ঠিক আছে, এখানে দ্যাটস ওয়াই বিটা বাদ। তখন হচ্ছে এরপরে রাউন্ড 2 তে হচ্ছে 2 ঘর শিফট হবে, এরপরে বি এর ঘরে ডি তে না গিয়ে তখন হচ্ছে ই তে শিফট হবে, ঠিক আছে। এরপরটা ই তে এফ এ না গিয়ে এইচ এ শিফট হবে, এরপরটা এফ থেকে এইচ এ না, জি তে না গিয়ে এইচ এ যাবে, বুঝা গেছে? জি ম্যাম। ম্যাম এরপরে পরের বার আবার হচ্ছে এরকম 3 ঘর যদি এরকম চলে আসে, হ্যাঁ, পরের বারে 3 ঘর যাবে, এর পরের বারে 4 ঘর যাবে, ঠিক আছে, এরকম করে। যদি 3 মার্ক থাকে তাহলে 3 মার্কের জন্য 3টা স্টেপ দেখাবেন, যদি 4 মার্ক থাকে তাহলে 4 মার্কের জন্য 4টা স্টেপ দেখাবেন, দ্যাটস ইট। জি ম্যাম, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা ম্যাম, আর এখানে কি মানে সব সময় হচ্ছে সেকেন্ড রাউন্ডের জন্য 2 ঘর পর, থার্ড রাউন্ডের জন্য 3 ঘর পর, এটা কি ফিক্সড নাকি ধরেন? ফিক্স লেন্থ থাকবে, এবং এটা হচ্ছে আপনাদেরকে এই যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা দেখে আইডেন্টিফাই করতে হবে। এখন ধরেন আমি ডায়াগ্রামে বলে দিলাম যে এর থেকে বি তে যাইতেছে না, এর থেকে বি তে মানে কি ফার্স্ট রাউন্ডে এক ঘর স্কিপ করতেছে, এক ঘর করে যাচ্ছে। এখন হ্যাঁ আমি যদি এটা এর বদলে বি তে না দিয়ে যদি আমি সি তে দেই, দ্যাট মিন্স হচ্ছে কি আমার ফার্স্ট রাউন্ডেই যাইতেছে কোথায়, সে এ থেকে সি তে, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে এর পরের রাউন্ডে সে সি তে না গিয়ে কি করবে, 2 ঘর দিতে যাবে, 2 ঘর স্কিপ করবে সেকেন্ড রাউন্ডের। হ্যাঁ সেকেন্ড রাউন্ডে হচ্ছে, তারপর রাউন্ড 2 তে আসবে কি এ থেকে এ ডিরেক্ট থেকে ই। ই জি ম্যাম। বুঝতে পারছেন? এর পরের রাউন্ডে আবার ই জিতে যাবে, তার মানে কি থার্ড এ থেকে রাউন্ডে জিতে যাবে। থেকে জিতে। আচ্ছা ম্যাম, এখানে এই এসএইচ এর রাউন্ড থেকে এতটুকুই তো প্রশ্ন আসবে না, নাকি ওই যে নিচে আবার মানে কাউন্টিং রাউন্ড, হ্যাঁ এরকম কোশ্চেন আসতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে ডিরেক্টলি আপনাকে বলে দিবে, আপনাকে বুঝে নিতে হবে কোশ্চেন পড়ে, একটা সিনারিও অবশ্যই ক্রিয়েট করা থাকবে। আমি কিন্তু বারবার বলতেছি আপনাদের প্রত্যেকটা কোশ্চেনই হচ্ছে অ্যানালাইজিং টাইপের, শুধুমাত্র মাল্টিপল চয়েস অ্যান্সার গুলা ছাড়া, এগুলা জাস্ট ফিক্সড অ্যান্সার, সো দ্যাট যেই অ্যান্সারটা আছে ওটাই দিবেন। বাট বাকি কোশ্চেন গুলার অ্যান্সার ভ্যারি হতে পারে, জাস্টিফিকেশনে এক একজনের জাস্টিফিকেশন এক এক রকম হতে পারে, ডাজন্ট মিন যে সবার জাস্টিফিকেশনই সেম হবে, সো দ্যাট জাস্টিফিকেশনের উপর বেস করে কোশ্চেনের অ্যান্সার। এবং ডু দিয়ে যদি কোনো কোশ্চেন শুরু হয় বা তোমার কি মনে হয় যে এটা কি রাইট অর রং, তখন কিন্তু অবশ্যই আইদার রাইট অথবা রং থেকে অ্যান্সারটা স্টার্ট করতে হবে। ইন মাই পারসেপশন আই ফিল দিস অ্যান্সার ইজ রাইট, ঠিক আছে, এইভাবে লিখে তারপর হচ্ছে কেন রাইট সেটার উপরে হচ্ছে আপনি জাস্টিফিকেশন দিবেন। আরেকজনের মনে হলো যে না এটা রাইট না, দিস ইজ রং, তো তখন হচ্ছে সে রং কেন লিখছে সেটার উপর তার জাস্টিফিকেশন দিবেন। ওকে ঠিক ম্যাম। ম্যাম এই যে এখানে মিক্সচার থেকে কি কোশ্চেন আসতে পারে? মিক্সচার থেকে কোনো কোশ্চেন আসবে না, জাস্ট এই ধরনের একটা ডায়াগ্রাম দিয়ে দেওয়া থাকতে পারে, সো ডায়াগ্রাম যদি থাকে আগে কোশ্চেনে বুঝে নিবেন যে কি বলছে। যদি ওয়ার্ড কাউন্টিং কাউন্ট করতে বলে তখন হচ্ছে জাস্ট এইভাবে ওয়ার্ডের শিফটিং গুলো দেখাই দিবেন, ঠিক আছে। আর হচ্ছে যদি ম্যাথ করতে বলে ম্যাথে আগে দেখে নেবেন কি বের করতে বলছে, যদি প্যাডিং বিট বের করতে বলে তাহলে প্যাডিং বিট পি বের করবেন, যদি মেসেজ বের করতে বলে প্যাডিং গিভেন থাকে তাহলে সেখান থেকে মেসেজটা ফাইন্ড আউট করবেন। আচ্ছা ম্যাম, আরেকটা জিনিস হলো কি, সেটা হলো এই ব্লকচেইন আর হলো এসডিএন থেকে তো বেসিক কোশ্চেন থাকবে এখানে, এগুলো জাস্ট কনসেপচুয়াল কোশ্চেন লাইক এমসিকিউ টাইপের থাকতে পারে, ঠিক আছে। আবার ভাইভাতে আমি দুই একটা কোশ্চেন জিজ্ঞাসা আর ম্যাম ওই যে কি বলে এটাকে পিজিপি থেকে তো কোনো ম্যাথ নেই এখানে, শুধুমাত্র একটা ইয়ে পড়াইছেন। হ্যাঁ পিজিপি এসমাইম এগুলোর থেকে যা পড়ছেন আর কি কনসেপচুয়াল ওই টাইপের থাকবে। ওইখানেতে তো কোনো ম্যাথ নেই না ম্যাম? এসমাইম থেকে এসমাইম পিজিবি তে মনে হয় আছে না একটা, দাঁড়ান দেখি। এসমাইম হলো ম্যাম ম্যাথ কোনগুলো আছে একটু বলে দিলে মনে হয় চ্যাপ্টার 16 ম্যাম, চ্যাপ্টার 16 ম্যাথ শুধু এই যে এসএইচএ আর আরএসএ আর হচ্ছে এসএইচএ এই দুইটাতেই শুধু ম্যাথ আছে, আর বাকিগুলোতে নাই। ওইটা কোনটা চ্যাপ্টার কত? 16 ম্যাম, 16, ওকে 16.3 চ্যাপ্টার 16.3 কত নাম্বার পেজে? পিজিপি এসমাইম 470, ওকে 492 হলো এসমাইম। আল্লাহু আকবার। এসএইচ নিয়ে ম্যাম অনেক কনফিউশন ছিল, মোটামুটি এখন চলে গেছে, শুরু পারবো। এই তো ভেরি ইজি, এখান থেকে আসেই তো কয়েকটা কোশ্চেন আসার মতো। আচ্ছা পিজিপি এসমাইম এটাও খুব ইজি, এখান থেকে হচ্ছে অ্যালিস বাবু এই যে মেসেজ ডিগেস্ট ফাইন্ড আউট করতে বলা হইতে পারে,
ঠিক আছে, তারপর হচ্ছে এই যে এই ইয়াগুলা পড়বেন, ব্লক গুলা কোনটা কি কত, এটা থেকে এমসিকিউ রিলেটেড কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে সার্টিফিকেট, এই যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বলা হতে পারে যে এখানে কোন ধরনের সার্টিফিকেট প্রোভাইড করলে ইট উড বি কমফোর্টেবল, ঠিক আছে। তারপরে হচ্ছে সিকিউর কোনটা হবে, না এখান থেকে ম্যাথ নাই, এখান থেকে হচ্ছে একদমই অ্যাসাইনমেন্ট ম্যাম, অ্যাসাইনমেন্ট হ্যাঁ হ্যাঁ এসমাইমটাও দেখতেছি, 492 পেজ। এটার পরেই মোস্ট প্রবাবলি এখানে পিজিপি ওকে। এসমাইম থেকে হচ্ছে মাইমিং কি আসতে পারে, মাইমিং এর ভার্সন গুলা কি আছে, তারপর হচ্ছে যে ডাটা টাইপ, ঠিক আছে, মাল্টিপার্টের জন্য হচ্ছে কোন টাইপের ডাটা ইউজ করা হয় সেটার ডেসক্রিপশন গুলা, ঠিক আছে, এটা পড়বেন ডাটা টাইপস গুলা। তারপরে হচ্ছে আর কিছু নাই এখান থেকে মোটামুটি। আচ্ছা ম্যাম, আমাদের যে সিটিতে যেরকম একটা ম্যাপ দিয়ে তারপর আবার বললেন যে ওই ডায়াগ্রামে কি ডেসক্রাইব করতে, এই ধরনের কি আসতে পারে, মানে ডায়াগ্রামে কি ডেসক্রাইব করতে হবে? ডায়াগ্রাম রিলেটেড ডেসক্রাইব এইচম্যাক থেকে? জি ম্যাম। ম্যাক্সিম্যাক ডায়াগ্রাম না দিলেও আপনাদেরকে হচ্ছে যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তখন বলে দেওয়া হবে আর কি, ডিরেক্টলি বলে দেওয়া হবে যে এইচম্যাক অথবা সিম্যাক, কারণ কোশ্চেনের মধ্যে ডায়াগ্রাম অ্যাড নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, ইট ডিপেন্ডস, ঠিক আছে। তো দুইভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন, যদি ডায়াগ্রাম থাকে তাহলে তো ডায়াগ্রাম দেখে আইডেন্টিফাই করতে হবে, আর যদি ডায়াগ্রাম না থাকে বলে দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী করবেন। বলে দেওয়া থাকলে তো আপনাদের জন্য ইজিয়ার হবে, তাই না? মোস্ট প্রবাবলি বলে দেওয়া থাকবে, সো ডায়াগ্রাম নিয়ে ম্যাম ওই সিম্যাক এর ম্যাথ গুলো তো দিবেন, মানে যে মেসেজ ডিগেস্ট, মেসেজ ডিগেস্ট এর গুলা থাকতে পারে, মেসেজ ডিগেস্ট গুলা কিভাবে ফাইন্ড আউট করে, এই যে একদিন ক্লাসে বার্থডে প্রবলেমে কয়টা ম্যাথ দেখাই দিছিলেন, ওগুলো তো দেখুন। এই যে এখান থেকে রিভিউ কোশ্চেন গুলা দেখবেন, ঠিক আছে। এক্সপ্লেইন বব ফাইন্ড আউট, তারপর হচ্ছে এক্সপ্লেইন বব হাউ ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন, তারপরে হচ্ছে পিজিপি এসএম, ঠিক আছে, সিক্রেট কি 1 2 3, তারপর হচ্ছে 4 6 7, ঠিক আছে, 1 থেকে 7 পর্যন্ত দেখবেন। কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট, এটা অবশ্যই দেখতে হবে 9 নাম্বারটা, মানে এখানে হচ্ছে রিভিউ কোশ্চেন গুলো 8 নাম্বারটা ছাড়া বাকিগুলা দেখবেন। এখান থেকে পিজিপি আর এসমাইম এই 8টা কোশ্চেনের অ্যান্সার পড়লেই এখান থেকে কমন পাবেন, আই হোপ সো। ম্যাম চ্যাপ্টার 11 একটু যাবেন? আচ্ছা, তার আর একটু বলি, এখান থেকে আরো কয়েকটা কোশ্চেনের অ্যান্সার পড়বেন, এই যে এটা পড়বেন 11 নাম্বারটা, ঠিক আছে। তারপরে হচ্ছে how can find the packet of bob value, ঠিক আছে, এই যে এখানে কিন্তু এই যে এই ধরনের প্যাকেটের নাম্বার বলে দেওয়া থাকবে, যে প্যাকেটের ট্যাগ যদি 8 হয় তাহলে সেটা কোন ধরনের ভ্যালু, তখন আপনাদেরকে ওই যে আমি বলছিলাম না টেবিলগুলো মনে রাখতে হবে, এই টেবিল থেকে দেখতে হবে যে 8 নাম্বার ট্যাগের জন্য কোন ভ্যালুটা ইউজ করতে আছে। সাপোজ এস মাইমের জন্য যদি বলি তাহলে এস মাইমের জন্য ট্যাগ নাম্বার, এই যে দেখেন ট্যাগ নাম্বার হচ্ছে 11 বা পিজিপি, এটা পিজিপির জন্য ট্যাগ নাম্বার 11, সো দ্যাট ট্যাগ নাম্বার 11 এর ভ্যালু আমি কোথায় পাবো, এই যে এখানে পাবো। ভ্যালুগুলা কই আছে এই যে এখানে, ঠিক আছে, ট্যাগ নাম্বার 11, সো 11 এর জন্য প্যাকেটের টাইপ হচ্ছে কি লিটারাল এন্ড ডাটা প্যাকেট, তারপর হচ্ছে 8 এর জন্য হচ্ছে কি কম্প্রেস দা ডাটা প্যাকেট, সো দ্যাট এইগুলা ভালো মতো দেখে রাখতে হবে যে কোনটার জন্য কোন প্যাকেটের টাইপের জন্য কোন ভ্যালুটা ইউজ করা হয়, ঠিক আছে। এগুলাকে কিন্তু তখন ভ্যালু বলা হবে না, এখানে বলা হবে যে নাম্বার অফ ট্যাগ, ট্যাগের জন্য হচ্ছে প্যাকেটের টাইপ, এখানে কিন্তু আবার টাইপিং এর ডিফারেন্স আছে, এখানে প্যাকেট টাইপের জন্য পিজিপির আইডি গুলো এক ধরনের হবে, এন্ড দেন হচ্ছে আর একটু উপরে যদি আমরা যাই, এখানে দেখেন আবার হ্যাশিং অ্যালগরিদমের জন্য কিন্তু আইডি ওয়াইজ আবার প্যাকেটের সাইজ আলাদা, তারপরে হচ্ছে কি অ্যালগরিদমের উপর বেস করেও কিন্তু ট্যাগ অনুযায়ী তার কি ডেসক্রিপশন গুলো আলাদা, ওকে। সো কোশ্চেনে আগে দেখতে হবে যে কোশ্চেনে কোনটার জন্য ফাইন্ড আউট করতে বলছে, প্যাকেট টাইপের জন্য ফাইন্ড আউট করতে বলছে নাকি হ্যাশিং এর জন্য ফাইন্ড আউট করতে বলছে না এনক্রিপশনের জন্য ফাইন্ড আউট করতে বলছে, ক্লিয়ার? ঠিক ম্যাম। ওকে ম্যাম তার মানে শুধু হচ্ছে এসএইচএ আর আরএসএ, বাকি সবগুলো হচ্ছে ম্যাম থিওরি টাইপ কোশ্চেন হবে। হ্যাঁ, আর পিজিপি এসএম থেকে এই যে আমি বললাম না এখান থেকে রিভিউ কোশ্চেন, এখান জি থেকে জি ম্যাম। করবেন এক্সারসাইজ থেকে হচ্ছে 11 করবেন, 10 করবেন, তারপর হচ্ছে 12, মানে পিজিপি আর এসএম রিলেটেড যে কোশ্চেন গুলো আছে আর কি এখান থেকে ওগুলো একটু দেখবেন, তাইলে কমন পাবেন। জি ম্যাম।
এখানে হচ্ছে যে 18 পর্যন্ত মোটামুটি সবগুলাই পিজিপি আর এসমাইম রিলেটেড কোশ্চেন। জি আচ্ছা, এরপরে কোন টপিকটা? ম্যাম চ্যাপ্টার কোন চ্যাপ্টার? 11 থেকে তো কোন কিছু নাই, এটা থেকে সিম্যাক আর এটা কি 11 এ কিনা? 11 ওকে। 11 থেকেও রিভিউ কোশ্চেন গুলো পড়বেন, রিভিউ কোশ্চেন থেকে কমন পাওয়ার পসিবিলিটি থাকে। আচ্ছা, চ্যাপ্টার 11 আর একটু পরে তো চলে এসেছি। ম্যাম 9 এ চলে এসেছি। ও 9 এ, হ্যাঁ। আল্লাহ, আজকে নন স্টপ বক বক করতে করতে আমার গলা ব্যথা হয়ে গেছে। এখান থেকে কোনটা বলবো বলেন? এই যে এইচম্যাক এই যে এখানে যে এই যে ডিজেস্ট গুলো যে বাইর করতে হয়, ডাইজেস্ট গুলো এগুলা এই যে কোশ্চেন দিছিলেন এই যে সিটিতে। ওকে, মেসেজ। আচ্ছা, ওকে, এখান থেকে কি টাইপের কোশ্চেন আসবে তাই? জি ম্যাম। ওকে, সো এখান থেকে আসতে পারে আপনাদের এই যে এই ধরনের কোশ্চেন। একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বলা হইলো, তারপরে হচ্ছে দাঁড়ান দেখাই। এই যে এই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বলা হলো যে এখান থেকে, এখানে তো ইমেজ দেওয়া আছে, তখন ইমেজ দেওয়া নাও থাকতে পারে, এইচ ম্যাক বা ম্যাক বা সি ম্যাক ডিরেক্টলি বলে দেওয়া থাকতে পারে। দেন এখান থেকে বলবে যে এখান থেকে মেসেজের ডিগেস্ট কত সেটা ফাইন্ড আউট করো। সো মেসেজের ডিগেস্ট কত হবে? হ্যালো, হ্যালোর জন্য এইচ এর ভ্যালু কত প্লাস ই এর ভ্যালু প্লাস এল এর ভ্যালু প্লাস এল এর ভ্যালু প্লাস ও এর ভ্যালু প্লাস। সো দ্যাট এই সবগুলার প্লেন টেক্সটের যে ভ্যালুগুলো থাকে সেগুলাকে সাম আপ করতে হবে, যেহেতু এখানে বলে দিছে যে অ্যাডিশন। Somewhere it might be written as the addition. ঠিক আছে, addition in the module. জি ম্যাম। So addition in this module is 26. So that এখান থেকে সাম আপ করার পরে যে অ্যানসারটা আসবে সেটাকে মডিউলাস করতে হবে 26 দিয়ে। দেন আমাদেরকে রেঞ্জটা দেখতে হবে, রেঞ্জটা বলে দিচ্ছে কত? 0 to 25. So that 0 to 25 এর মধ্যে যদি মডিউলাস করার পরে আমার অ্যানসারটা আসে, দ্যাট মিনস এইটা কি হবে? মোর সিকিউর হবে। ঠিক আছে, আর যদি এই রেঞ্জের মধ্যে না পড়ে, সাপোজ এখানে 25 এর ভিতর না এসে 26 হয়ে গেল, সো দ্যাট 26টা হচ্ছে কি বেশি এবং এই রেঞ্জের ভিতরে পড়তেছে না, এবং সেটা কি এইচ ম্যাক এর উপর ভ্যারি করে আছে। সো দ্যাট এইচ ম্যাক এর কেন সিকিউর না সেটা ডেসক্রাইব করবেন along with এইটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে পড়তেছে না, দ্যাটস ওয়াই এইচ ম্যাক দিয়ে এই জিনিসটা সিকিউর না। আর যদি সি ম্যাক থাকে তাহলে সি ম্যাক দিয়ে কেন সিকিউর না সেটা ডেসক্রাইব করবেন। আর যদি এখানে রেঞ্জটা বেশি থাকে, ধরেন 100 আছে রেঞ্জ, ঠিক আছে, সো দ্যাট 100 রেঞ্জের মধ্যে কেন হচ্ছে গিয়ে এই জিনিসটা 100 রেঞ্জের ভিতরে যদি পড়ে আনসারটা, তাহলে অবভিয়াসলি সিকিউর হবে। তখন এইচ ম্যাক দিয়ে কেন সিকিউর সেটা ডেসক্রাইব করবেন। বা কারো অ্যান্সার যদি 100 এর ভিতরে না এসে কারো অ্যান্সার যদি আসে এরকম যে 101, তখন 101 কি অবশ্যই এই রেঞ্জের মধ্যে পড়তেছে না, দ্যাট মিনস কি এটা সিকিউর না। তখন কেন সিকিউর না এইচ ম্যাক বা সি ম্যাক এর রেসপেক্টে সেটা ডেসক্রাইব করবেন। এবং দুইটারই রেসপেক্টে ডিসক্রাইব করতে হবে। যদি আমরা কিন্তু অবশ্যই সবার সেম আসবে না, এটার অ্যান্সার এক একজনের এক এক রকম আসবে, বিকজ অফ এখানে মডিউলাস অবশ্যই আপনাদেরকে স্পেসিফাই করে বলে দেওয়া থাকবে না। ঠিক আছে, যদি স্পেসিফাই করে বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে এক একজনের অ্যান্সার এক এক রকম আসতেই পারে। কারো কারো অ্যান্সার আসতে পারে রেঞ্জের ভিতরে, কারো কারো অ্যান্সার আসতে পারে রেঞ্জের বাইরে। সো দ্যাট যাদের অ্যান্সার এটা আরেকটা কোশ্চেন, এখানে তো এইচ ম্যাক এবং সি ম্যাক দুইটার দিয়ে আনসার কি বলতেছেন সিকিউর কিনা? এখানে কি একটা দিয়ে করলে হবে না? যে এখানে তো কি বলছে, এখানে আনসারটা চাইছে এইচ ম্যাক ফাংশনের না এটা। ধরেন এটা যদি এইচ ম্যাক ফাংশন হয়, সাপোজ দিস কোশ্চেন ইজ বেসড অন এইচ ম্যাক, ঠিক আছে, তখন এইচ ম্যাক এর ভিতরে এখন এই রেঞ্জের ভিতরে যদি পড়ে, সাপোজ এটা রেঞ্জ হচ্ছে 26, আপনার অ্যান্সার আসছে হচ্ছে 29, ঠিক আছে, সো দ্যাট এটা রেঞ্জ ছিল 26, আপনার অ্যান্সার আসছে কি 29, তাহলে প্রথমেই লিখবেন কি দিস ডিগেস্ট ইজ নট সিকিউর বিকজ এটা কি এই রেঞ্জের মধ্যে পড়তেছে না, আনরিয়েলিস্টিক মেসেজ ডিগেস্টের রেঞ্জের মধ্যে পড়তেছে না। ওকে, তার মানে এটা অটোমেটিক চলে গেছে সি ম্যাক। হ্যাঁ, তখন হচ্ছে এইচ ম্যাক এর রেসপেক্টে কেন সিকিউর না সেটা ডেসক্রাইব করতে পারেন, অথবা আপনারা বলতে পারেন যে এটা এইচ ম্যাক দিয়ে সিকিউর না, যদি আমরা সি ম্যাক ইউজ করি তাহলে সিকিউর হতে পারে।
ওকে, আবার ধরেন যাদের অ্যান্সার হচ্ছে রেঞ্জের ভিতরে আসবে, সাপোজ কারো অ্যান্সার আসছে হচ্ছে 12, সো 12টা হচ্ছে কি রেঞ্জের ভিতরে পড়তেছে, তো তাদের অ্যান্সারটা হবে তখন ইয়েস দিস ইজ সিকিউর। কেন সিকিউর? তখন হচ্ছে এইচম্যাক এর সিকিউরিটির যে পারপাস গুলো আছে সেগুলো ডেসক্রাইব করবেন। জি ম্যাম, বুঝতে পেরেছি। তো এখানে কিন্তু নকল করার কোনো চান্স নাই। ওকে, আর একজনেরটা যদি আরেকজন কপি করেন তাহলে দুইজনই গোল্লা পাবেন, মিড টার্মে যেরকম হয়েছে। সো বি কেয়ারফুল, এবং অবশ্যই অনলাইন ইউজ করবেন না। কোশ্চেন পড়ার সময় অবশ্যই কোশ্চেনটা ভালো মতো খেয়াল করবেন যে কোশ্চেন কি হুবহু বইয়ের মতো দিছে নাকি কোনো কিছু চেঞ্জ করে দিছে। আমি এখানে আনরিয়েলিস্টিক বইয়ে আছে, আমি আনরিয়েলিস্টিক না দিয়ে রিয়েলিস্টিকও দিতে পারি। ওকে, তারপরে হচ্ছে আমি এখানে মডিউলাস 26 না দিলাম, 26 না দিয়ে যে কোনো একটা রেঞ্জ বলে দিতে পারি। ম্যাম রিয়েলিস্টিক হলে মানে আমি এটাকে কি সিম্যাক ধরে নিব? রিয়েলিস্টিক হইলে যদি এইচম্যাক বলে তাহলে সেটার উল্টাটা ধরে নেবেন। তার মানে তো এটা সিকিউর হবে না যদি এই রেঞ্জের মধ্যে থাকে, হবে না। রিয়েলিস্টিক হয়। হ্যাঁ, তখন সেই অনুযায়ী অ্যান্সারটা ডেসক্রাইব করবেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এখানে মেসেজটা ডিরেক্টলি মেসেজ না দিয়ে আমি এখানে আপনাদের নাম ইউজ করে বলে দিতে পারি, অথবা যে কোনো একটা আলাদা মেসেজ থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার গুলো এক একজনের এক এক রকম আসবে। জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম এত কষ্ট করে কি লাভ, সে আপনারই তো একটা একটা করে খাতাকে দেখতে দেখতে মাথা গরম হয়ে যাবে। তারপরে একটা কোয়ালিটিফুল কোশ্চেন তো বানাইতে পারবো আপনাদের জন্য, এটাই হচ্ছে আমার সার্থকতা। ঠিক আছে, ম্যাম একটা অফ টপিক কথা জিজ্ঞেস করি, মিহাকে একটু জিজ্ঞেস করতাম একটা। হ্যাঁ জিজ্ঞাসা করেন। এই মিহা, এই জিইডি তাহলে 25 তারিখ হবে না ভাইবা? হ্যাঁ 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 হ্যাঁ, ভাইবা 25 তারিখ সকাল 9টা থেকে এ সেকশনের স্টার্ট। একদিনে কি স্যার দুইটা নিবে? 25 তারিখ তো মনে হয় জিইডির ইসের বি সেকশনের হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আগে নিবে। তারপর এই সবাইকে জন্য। বলছে স্যার 10 মিনিটের জন্য, মানে যেই রেঞ্জ দেওয়া থাকবে টাইমের হ্যাঁ হ্যাঁ। ওই রেঞ্জের মধ্যে 10 মিনিটের আগে তাহলেই হবে। ও স্যার রেঞ্জ দিয়ে দিবে ক্লাসরুমে? হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটের। তো হ্যাঁ 9টা 20 পর্যন্ত থাকবে, এর মধ্যে যদি তোকে না পাই তাহলে তোকে সবার লাস্টে দিব। স্যার বলে দিছি। সেটা তো জানি, সেটা তো স্বাভাবিক। এই তো, এটাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি ওই যে রেঞ্জ দিয়ে দিন যে কাকে কতক্ষণ রেঞ্জ দিয়ে দিব আমি, আপনাদের এক্সাম যেদিন হবে তার আগের দিন রাতেই দিয়ে দিব টাইমিং। অনেক স্যার বলছে যে সব ক্লাস স্টার্ট করে দিবে অনেকগুলো। হ্যাঁ, আমাদের ভাইবা কিন্তু চ্যাপ্টার 11, 12 এন্ড 13 তিনটা। ওকে ঠিক আছে, এসমাইম কি বলে এসমাইম না, ইয়েগুলো একটু দেখেন, এসডিএন আর হচ্ছে ব্লকচেইন গুলা। জি 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 ম্যাম, ওগুলোতে পারবো ওগুলো। হ্যাঁ, ওগুলো থেকে জাস্ট কনসেপচুয়াল দুই একটা কোশ্চেন থাকতে পারে। ওকে জি ম্যাম। okay, so that's all from this semester. ম্যাম এখন তো পরীক্ষা, আসল জিনিসই বাকি রয়ে গেছে। এবার হচ্ছে নেক্সট একেবারে আপনাদের সাথে পরীক্ষা হচ্ছে কবে? 18 তারিখে। 18 তারিখ 10টা থেকে পরীক্ষা, দেন 10টা 20 থেকে আপনাদের ভাইবা স্টার্ট হবে। আইডি ওয়াইজ অবশ্যই কল করব প্রত্যেকের ম্যাম জন্য। ভাইবা তো বলছেন যে 11টা 20 থেকে 11টা 20 থেকে ভাইবা স্টার্ট। ম্যাম ভাইবার জন্য তো আমাদের 3টা চ্যাপ্টার বলেছিলেন। হ্যাঁ, ওই 3টা চ্যাপ্টারই, তার সাথে ব্লকচেইন আর এসডিএনটা একটু একটু দেখে রাখবেন আর কি। ম্যাম ক্লাসরুমে আপনি ক্লাসরুমে কি? জি ম্যাম ওটা এসডিএন এর লিংক ছিল। না ম্যাম আরেকটা আছে ওই যে আইপিএস আইডিএস, এই জিনিসটা কি পড়া লাগবে ম্যাম? আইপিএস আইডিএস ফাইনালের জন্য না, লাস্ট ক্লাস করেন নাই জুবায়ের? না ম্যাম ছিলাম না, কার কাছ থেকে শুনে নেবেন, ঠিক আছে? অথবা লাস্ট ক্লাসের ভিডিও দেখে নেবেন। ওকে ঠিক আছে, তাহলে ম্যাম সাইবার সিকিউরিটি কি ম্যাম আপনি সবগুলো সেকশন নেন? সাইবার সিকিউরিটি আমি সবগুলা সেকশন নেই না, আরেকটা সেকশনে আরেকটা টিচার নেয়। বি সেকশনে হচ্ছে ইউসা নাই, কেন? হাসিদ আমার মনে হয় ম্যাম ওভারলোড করছেন থেকে। ওকে ম্যাম সেকেন্ড সিটির মার্কটা দিয়ে দিন। ঠিক আছে, ওকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। জি ম্যাম, আপনি ভালো থাকবেন।
for your exam, final exam. Hope to see you in the next semester. যদি ম্যাম ফিজিক্যাল আমি কিন্তু আপনার থেকে একটা চকলেট পাই ম্যাম, এটা মনে রাখেন, কারণ ম্যাম আমিও পাই। বোঝাচ্ছে ম্যাম। ম্যাম মিয়া পাবে থার্ড প্রাইজ, মানে থার্ড প্রাইজের চকলেট আমি পাবো ফার্স্ট। ওকে আসছে তোর দিবে যে কমলা চকলেট আছে না 1 টাকা দিয়ে 4টা দেয়। ম্যাম আপনি আমাকে একটা চকলেট দিবেন ফার্স্ট প্রাইজে, শেষ, এটা আমি মনে রাখছি ম্যাম। আচ্ছা ওকে, সমস্যা নাই, যখন ফিজিক্যালি ক্লাস শুরু হবে আগামী সেমিস্টারে তখন দেখা হইলে এসে নিয়ে যাবেন, ঠিক তুমি আছে? মনেই রাখো, আর কিছু করা লাগবে এই না। মিয়া আমরা কিন্তু হচ্ছে ওই যে লাইলা ম্যামের থেকেও পাই, মনে আছে? ওকে সমস্যা নাই, আমারটা নিয়ে যান, কোনো সমস্যা নাই, যে কোনো সময় যখন ফিজিক্যালি ক্লাস হবে আর কি, যদি আপনারা থাকেন তখন পর্যন্ত। ওকে জি ম্যাম দোয়া করেন যে এই মাঝখানে যেন আর কোনো ব্যাকগ্রাউন্ড না দেয় সরকার। ইনশাআল্লাহ। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।